এই বলতে সবাই আমরা আসছি, সবরা আমরা মর্মাহত, আমরা পাপী, আমরা মুখে কই একটা, কাজে কামে করতেছি আর একটা, যার কারণে অনাবৃষ্টি তো নাই, গ্রোদি আজকাল সব দিকে মানুষ বিভ্রান্ত হয়েছে। আজকে আপনারা দেখতেছেন দর্শক, মিরপুর 12 নম্বরের ডি ব্লকের এখানে বৃষ্টির জন্য নামাজে সবাই দাঁড়িয়েছেন মুসল্লিরা। যেভাবে তীব্র দাবদাহ চলতেছে, গরমে মানুষ জনজীবন অতিষ্ঠ, সেই অতিষ্ঠতার কারণে এখন মানুষ এখানে নামাজের জন্য প্রস্তুতি নিতেছে। এই নামাজের জন্য প্রস্তুতি সবাই জামাত একটু এখনই জামাত শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন, ফার্স্ট আপনাদেরকে দেখানো হয়েছে এখানের বৃষ্টির জন্য সারা ঢাকা কি সারা বাংলাদেশ এই গরমে উঠতেছে। আবহাওয়া উত্তপ্ত হয়ে গেছে, মানুষজন ঘরে বাইরে কোথাও থাকতে পারে না। আমরা পাওয়ার হক রাখি না, পাওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু আমাদের আশা অনেক বড়। আল্লাহ আপনার দরবার ছাড়া আশা করার কোনো দরবার নাই। رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। এই নামাজের নাম হলো সালাত ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার নামাজ। এই বৃষ্টি প্রার্থনার নামাজ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন এবং তারপরে খোলাফায়ে রাশেদা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এটা পড়া হয়েছে এবং তারা পড়ার সাথে সাথে তাৎক্ষণিক তারা ফল পেয়েছেন এবং বৃষ্টি পর্যাপ্ত পরিমাণ হয়েছে। এর পরবর্তীতে আজকে প্রায় 1400 বছর পর্যন্ত আমাদের আকাবের যারা, আমাদের পূর্বসূরি যারা, তারা ওই ইস্তিসকার নামাজ পড়েছেন এবং এর দ্বারা তারা সুফল পেয়েছেন এবং এলাকায় বৃষ্টিপাত হয়েছে, এলাকার সমস্ত সমস্যার সমাধান হয়েছে। নামাজের ব্যাপারে যদি কিছু আমাদেরকে বলতেন। আসলে নামাজের ব্যাপারে হুজুর যেটা বলছে এরপরে তো আমার বলার কিছু থাকে না, কারণ উনি হলেন আমাদের মসজিদের খতিব, উনি এলাকার অনেক কিছু এই ইসলাম সম্বন্ধে উনি আমার চেয়ে ভালো জানে অনেক। তো উনি যেটা বলেছেন যে আমাদের পাপের কারণে, আমাদের ভুলের কারণে আজকে বৃষ্টি বাদল কম হচ্ছে, আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা মানুষ সহ পশু পাখি সবাই কষ্ট পাচ্ছি। এর জন্য আমাদের খতিব সাহেবরা সবাই সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা ঈদগাহ মাঠে এই ইস্তেসকারের নামাজ আদায় করার জন্য এখানে আমরা আসছিলাম। সবাই মিলে দোয়া করলাম আল্লাহ পাক যেন আমাদের রহমত করে, আমরা যেন বৃষ্টি বাদল হলে যেন আমরা সহ পশু পাখি যা আছে, জীব জানোয়ার সবাই আমরা অন্তত উপকৃত হব। সেই বলতে সবাই আমরা আসছি, সবরা আমরা মর্মাহত, আমরা পাপী, আমরা মুখে কই একটা, কাজে কামে করতেছি আর একটা, যার কারণে অনাবৃষ্টি তো নাই, গ্রোদি আজকাল সব দিকে মানুষ বিভ্রান্ত হয়েছে। আমরা পাপ করছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ যাতে আমাদের ক্ষমা করে এবং সারা পৃথিবীর মাকলুকগুলো অসুস্থ হয়ে যাচ্ছে, যার কারণে যাতে বৃষ্টিটা যাতে হয়। দ্বিতীয় কথা, যে মূর্তির বিরুদ্ধে আল্লাহ রসুল জিহাদ করছে, আপনারা জানেন কিছুদিন আগে ডুবাইতে যে মন্দির তৈরি করিয়া এই বাংলাদেশে, অর্থাৎ সেই ডুবাইতে মন্দির তৈরি করে ভারতের প্রেসিডেন্ট নিয়ে, নরেন্দ্র মোদী নিয়ে এবং মূর্তি দিয়া ই করছে, আর কৃত্রিম বৃষ্টি তৈরি করতে গেছিল, যার জন্য ডুবাইকে ভাষায় দেওয়া হয়েছে। 9773টা ফ্লাইট বাতিল হয়েছিল। আপনারা আমার চেয়ে ভালো জানেন, এটা আমাদের কথাটা এটা ছিল না। আমরা হাত তুলবো কার কাছে? মালিকের কাছে। মালিকের কাছে না আছে, কৃত্রিম করতে গেছি, কৃত্রিম করে অনেক দেশ ভাষায় দিছি। আমাদের বাবরি মসজিদ ভাঙছে, এর প্রতিবাদ আমরা কিছু করে ফল পাই না, কিন্তু আমরা ওখানে মন্দির করে দিছি। এই জন্য এগুলো আমাদের পাপ, সেই পাপের প্রায়শ্চিত্ত আমরা করতেছি। তাই দোয়া করি আল্লাহর কাছে, সবাই দোয়া করেন যাতে আমরা ইনশাল্লাহ আমাদের আল্লাহ আমাকে মাফ করে।